হচ্ছে কি লিয়াপুনভ ফাংশন। তাকে লিয়াপুনভ ফাংশন বলে, সেটা আগে ডেফিনেশনে তোমার দেওয়া আছে। এবার এই লিয়াপুনভ ফাংশনের ক্ষেত্রে যদি ভি ডটটা লেস দেন ইকুয়াল টু 0 হয় ইন দ্য নেবারহুড অফ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট 0, তাহলে তখন বলা হচ্ছে কি ওই ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে স্টেবল। যদি স্ট্রিক্টলি লেস দেন 0 হয় তাহলে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল, আর গ্রেটার দেন 0 হলে তাকে বলা হচ্ছে আনস্টেবল। এখন এর আগের দিনে হয়েছিল প্রবলেমগুলো, একটা করতে গিয়ে বলেছিলাম যে পরের দিন আরো ভালো করে বোঝাবো। তোমাকে লিয়াপুনভ ফাংশন ভি এমন ভাবে চুজ করতে হবে যাতে করে লিয়াপুনভ ফাংশনটা কাকে বলে, আমি ভিটাকে, ভি যদি ফাংশন অফ এক্স ওয়াই হয়, দুটো ভেরিয়েবলের হয়, তাহলে ভিটাকে লিয়াপুনভ ফাংশন বলবো। এক নম্বর হচ্ছে ভি এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফর অল এক্স ওয়াই আর ইকুয়াল টু 0 অনলি অরিজিনে, মানে 0 পয়েন্ট। তাহলে তখন আমি সেই ভি ফাংশনটাকে লিয়াপুনভ ফাংশন বলবো। আর তার সঙ্গে অরবিটাল ডেরিভেটিভ করতে হবে ভি ডট। অবভিয়াসলি ভি ফাংশন অফ x1 x2 xn, আবার x1 x2 xn গুলো ফাংশন অফ টাইম t, সেই জন্য ভি ডট মানে ডেল ভি ডেল x1 dx1 dt প্লাস ডেল ভি ডেল x2 dx2 dt প্লাস ডট ডট দিয়ে ডেল ভি ডেল xn dxn dt। এই ধরনের তোমার এটাকে বলা হয় অরবিটাল ডেরিভেটিভ। এই অরবিটাল ডেরিভেটিভ করে যে x1 ডট x2 ডট সেই সব ভ্যালুগুলো আমরা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে তারপরে যে নতুন ফাংশন হবে সেই নতুন ফাংশন থেকে আমরা অরিজিনটা স্টেবল না অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল না আনস্টেবল, এইটা আমরা কিন্তু পরীক্ষা করব। এবং তোমাদের মনে একটাই কোশ্চেন বেশিরভাগ ছিল যে আমরা ফাংশনটা জেনারেট করব কিভাবে, ফাংশনটা জেনারেট করব কিভাবে। এবং আমি তোমাদের বলেছিলাম যে দু একটা প্রবলেম করলেই নিজে নিজে ফাংশনটা জেনারেট করতে পারবে, এবং সেটাই আমি দেখাচ্ছি কিভাবে জেনারেট করতে পারবে। একটা প্রবলেম দিয়ে আমি কিন্তু জিনিসটাকে বোঝাচ্ছি। দেখো এই যে প্রবলেমটা, ইনভেস্টিগেট দ্য স্টেবিলিটি অফ দ্য সিস্টেম এক্স ডট সমান কি আছে, মাইনাস অফ ব্র্যাকেটে এক্স মাইনাস 2y ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, আর y ডট সমান দেওয়া আছে মাইনাস অফ y প্লাস এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা অ্যাবাউট দ্য পয়েন্ট 0 0, অ্যাবাউট দ্য পয়েন্ট 0 0। দেখতেই পাচ্ছ যে 0 0 পয়েন্টটা ফিক্সড পয়েন্ট সিস্টেমটা, কারণ আমি যদি x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 বসাই তাহলে x ডট সমান 0 পাচ্ছ, y ডট সমানও 0 পাচ্ছ। তাহলে 0 0 পয়েন্টটা ফিক্সড পয়েন্ট। এখন লিয়াপুনভ ফাংশনটা বেশিরভাগ প্রবলেমের ক্ষেত্রে কি হবে, লিয়াপুনভ ফাংশনটা বেশিরভাগ প্রবলেমের ক্ষেত্রে কি হবে, সেটা হচ্ছে কি তার ডেফিনেশনটাই অনেকখানি ক্লিয়ার করে দেবে।
যে আমি ফাংশনটা কেমন নেব। সাধারণত লিয়াপুনভ ফাংশন ভি এক্স ওয়াই সমান বেশিরভাগ প্রবলেমে তোমার যে জিনিসটা হবে ভি এক্স ওয়াই সমান এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, যেখানে এ বি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, এ বি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। লিয়াপুনভ ফাংশন বেশিরভাগ প্রবলেমের ক্ষেত্রে কি বললাম, যদি ফাংশনটা টু ভেরিয়েবলের হয় তাহলে সাধারণত ভি এক্স ওয়াই সমান ক্যাপিটাল এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু ওয়াই স্কোয়ার। যদি ফাংশনটা এক্স ওয়াই জেড হয়, যদি ফাংশনটা এক্স ওয়াই জেড হয় তাহলে তখন কিন্তু ভি এক্স ওয়াই জেড সমান এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার, এইটা হবে। এইভাবে লিয়াপুনভ ফাংশন তৈরি করা হবে। এ বি সি এটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, এর মানটা কি হবে সেটা তোমাকে প্রবলেম থেকে চুজ করতে হবে। যেমন ধরো এই প্রবলেমটার ক্ষেত্রে লিয়াপুনভ ফাংশন ধরেছি এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, যেখানে এ সমান 1 বি সমান 2। এখন তুমি বলবে এ সমান 1 বি সমান 2, আমি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ধরনের ফাংশন চুজ করলে অবভিয়াসলি গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফাংশনটা সবসময় ফর অল এক্স ওয়াই হবে, আর অরিজিনে একমাত্র 0 হবে, তাহলে ক্লিয়ার আছে। কিন্তু এ বির ভ্যালুটা কিভাবে চুজ করব সেটা দেখো। এই একটা প্রবলেম, পরের প্রবলেমটা করলি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। Then it is clear that vxy is continuously differentiable function in the neighborhood of 0, 0। কারণ এটা হচ্ছে লিয়াপুনভ ফাংশন হতে গেলে যে ফাংশনটাকে নেব সেই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল হতে হবে। কোথায়? সে ফর অল এক্স ওয়াই হওয়ার দরকার নেই, কিন্তু 0, 0 নেবারহুডে উইথ ভি 0, 0 সমান 0 and vxy greater than 0 if x square plus y square greater than 0, obviously। তাহলে এইবারে দেখো নেক্সট ভি ডটটা কত হচ্ছে, ভি ডট হচ্ছে ডিভিডিটি ডেল ডেল এক্স এক্স ডট প্লাস ডেল ভি ডেল ডেল ওয়াই ডট। এই যে ফাংশনটা, এই ফাংশনটা তুমি যখন মানগুলো বসিয়ে দিচ্ছ এক্স ডট আর ওয়াই ডট, এক্স ডট আর ওয়াই ডটের ভ্যালুটা বসিয়ে দিচ্ছ, তাকে দেখো এক্স ডট আর ওয়াই ডট এই যে প্রবলেম থেকে, হ্যাঁ প্রবলেম থেকে এক্স ডট আর ওয়াই ডট যখন মানগুলো বসিয়ে দিচ্ছ তখন কিন্তু আমার ফাংশনটা এই জিনিসটা চলে আসছে -2 অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা। এবং এই যে ফাংশনটা তুমি লাস্টে পেলে, দেখো এই যে ফাংশনটা তুমি লাস্টে পেয়েছো এর মানটা আমার নেবারহুডে, মানে যদি অ্যাকচুয়ালি 0, 0 বসাই তাহলে পাচ্ছি -2, 0, 0 বসালে -2, এবং 0, 0 নেবারহুডেও দেখো মানটা হচ্ছে -2 এর কাছাকাছি, -2 এর কাছাকাছি হচ্ছে 0, 0 পয়েন্টে। এখন তুমি বলবে আমি কি করে 1 আর 2 এ আর বি নিলাম। আমি এই প্রবলেমটার ক্ষেত্রে পরের প্রবলেমটা দেখো, পরের প্রবলেমটা দিয়ে আগের প্রবলেমটা অ্যানসার করব। ইউজিং লিয়াপুনভ থিওরেম ডিসকাস দ্য স্টেবিলিটি বলে একটা প্রবলেম আছে, x ডট সমান -5y - 2x কিউব, y ডট সমান 5x - 3y কিউব। দেখো এই ফাংশনটার ক্ষেত্রে আমি কিভাবে এ বি চুজ করব সেটা আমি তোমাকে বোঝাচ্ছি। ধরো vxy সমান a x স্কয়ার প্লাস b y স্কয়ার চুজ করলে, এই যে সমান x স্কয়ার প্লাস y স্কয়ার এইটা এখন ভুলে যাও, এই জিনিসটা ভুলে যাও।
দিয়ে ভি ডট করে ডিভি ডিটি ডেল ভি ডেল এক্স এক্স ডট প্লাস ডেল ভি ডেল ওয়াই ডট এরম করলে টুয়াইস এক্স মাইনাস 5y মাইনাস 2x স্কয়ার এই জিনিসটা পেয়েছো। এইবার আমার ভি ডটের মানটা গ্রেটার দেন 0 লেস দেন 0 কখন হবে সেইটি কিন্তু আমি পরীক্ষা করতে চাই। একটা এক্সাম্পল দিচ্ছি, আমি যদি একটা ফাংশন vxy সমান ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cxy এই ধরনের একটা ফাংশন, কি ধরনের ফাংশন? vxy সমান a ইন্টু এক্স স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cxy। এই ফাংশনটা যেহেতু xy টার্ম আছে, সুতরাং x এর মান পজিটিভ y এর মান নেগেটিভ হলেই cxy এর যে মান হবে, যে সাইনটা হবে, সেটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বারবার চেঞ্জ হয়ে যাবে xy টার্মটা থাকার জন্য। কারণ xy টার্মটাকে অতি সহজে তুমি পজিটিভও করতে পারবে, নেগেটিভও করতে পারবে। x আর y এর সেম ভ্যালু হলে, মানে হয় পজিটিভ কিংবা নেগেটিভ, তখন cxy যে সাইনের হবে, x আর y অপোজিট সাইন হলে cxy অপোজিট সাইন হবে। তো আমি এই যে ভি ডট যে ক্যালকুলেশন করেছি, সুতরাং এইখানে তোমাকে সব সময় মনে রেখে দিতে হবে একটা জিনিস, যে আমার এই ক্যালকুলেশনে এক্স ওয়াই কোনো টার্ম আসবে না। এখন এক্স ওয়াই কোনো টার্ম না আসতে হলে দেখো, এখানে একটা টার্ম আছে 10 10a এক্স ওয়াই মাইনাস 10a এক্স ওয়াই, আবার এখানে একটা টার্ম আছে প্লাস 10b এক্স ওয়াই। তাহলে আমি যদি তোমাকে বলি এক্স ওয়াই এর কোনো টার্ম আসবে না, তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো এ সমান বি, এ সমান বি এইটি আমাকে ধরতেই হবে। তাহলে এ সমান বি ধরতেই হবে জেনে গেলে, তবে আমার এই মানগুলো কাটবে। তাহলে আমার ভি এক্স ওয়াই সমান কি নিতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিতে পারি, এ এর মান 1, বি এর মান 1 নিয়ে। তাই আমার প্রবলেমটাতে এই দেখো ভি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ধরা হয়েছে। তাহলে ভি ডট এর মানটা, লেটাস কনসিডার এইখানটা, এই পোর্শনটা থাক, ব্র্যাকেট বাদ দিয়ে দাও, লেটাস কনসিডার এইখান থেকে শুরু করো। ভি এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ভি ডট এর মান দেখো বার করেছি, এই যে জিনিসটা হয়ে গেল মাইনাস 4x টু দি পাওয়ার 4 মাইনাস 6y টু দি পাওয়ার 4, এবং এর মান সবসময় লেস দেন 0 ইন দ্য নেবারহুড অফ 0 0। হ্যাঁ, ইন দ্য নেবারহুড অফ 0 0, 0 0 নেবারহুডে মানটা 0। তাহলে অরিজিনটা হয়ে গেল অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। তবে তোমাকে আমি বলে দিই, ভি এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না নিয়ে তুমি আরো কিছু নিতে পারতে। যেমন কেউ বলতে পারবে কি নিতে পারতো? এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার এরকম হ্যাঁ, জাতীয় কিছু, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার নিতে পারবে, 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার নিতে মানে পারবে। এ বিটা সমান নিতে হবে। হ্যাঁ, আচ্ছা তুমি আচ্ছা, এরকম নিতে পারবে মাইনাস 5x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার। সাইনে তো কোনো প্রবলেম হবে বলে মনে হয় না।
টাকা নিয়ে তো কথা Vx এজির square কথা কি কিন্তু লিয়াপুনো ফাংশনের ডেফিনেশন থেকে vx এর মানটা কি পজিটিভ হতে হবে, পজিটিভ হতে হবে। তাহলে তুমি পজিটিভ vx vx সমান -5x স্কয়ার -5y স্কয়ার নিলে তো সবসময় নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে তুমি vx সমান -5x স্কয়ার -5y স্কয়ার নিতে পারবে না, মানে নেগেটিভ মান নিতে পারবে। এবারে দেখো তুমি যদি উপরের আরেকটা প্রবলেমটা, কথা জিজ্ঞাসা করছি। হ্যাঁ হ্যাঁ বলছি ওই ভি মানে যে লিয়াপনক ফাংশনটা ওখানে কোনো হ্যাঁ এক্স ওয়াই টার্মও থাকবে না? না, এই লিয়াপুনো ফাংশনে যদি এক্স ওয়াই টার্ম রেখে দাও, তাহলে ওই এক্স ওয়াই টার্মটা এমন একটা বিপজ্জনক টার্ম যে এক্স ইন্টু ওয়াই এর সাইন চার রকম হতে পারে, দু রকম হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। কিন্তু এক্স স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার 4 বা এক্স টু দি পাওয়ার 6 এই জাতীয় টার্ম সব সময় কি হয়, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ওয়াই স্কোয়ার, ওয়াই 4, ওয়াই 6 এটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। বা তুমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর মানও সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। কিন্তু এক্স ওয়াই স্কোয়ার মানে মানে আমি বলতে চাচ্ছি অড ডিগ্রি টার্ম যদি চলে আসে তাহলে খুব মুশকিল, এবং সেই টার্মটাকে আমি কাটানোর চেষ্টা করব। অড ডিগ্রি টার্ম তুমি দেখো না, এই যে আগের এক্সাম্পলটা যেটা তুমি 5 ধরেছিলে, এবারে দেখো এই এক্সাম্পলটা যেটা করেছিলে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এইখানে যদি vxy সমান ax স্কোয়ার প্লাস by স্কোয়ার নিতে, ax স্কোয়ার প্লাস by স্কোয়ার নিতে, তাহলে দেখবে এই জায়গাটা তুমি ক্যালকুলেশন করে এই যে দেখতে পাচ্ছ xy -4xy কেটে গেছে। এইটা কাটতে গেলে এই 4 এইটা কাটতে গেলে তোমাকে কিন্তু এই যে তখন কি হয়ে যেত, এটা -2x তো হতো না, ডেরিভেটিভটা কত হতো বলো তো, এই যে এখানে যেটা -2x আছে, বলো। আর ডেরিভেটিভ তুমি এই ফাংশনটা vxy সমান কি নিয়েছো, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার না নিয়ে vxy সমান ax স্কোয়ার প্লাস by স্কোয়ার নিয়েছো। তাহলে তোমার ডেরিভেটিভ x সমান কত হবে, twice ax। 2ax এরকম জাতীয়। আর হ্যাঁ 2ax সরি, আর ডেরিভেটিভ y সমান 2by। হ্যাঁ 2by এরকম জাতীয়। আচ্ছা, কিন্তু এই ফাংশনটা নেওয়ার জন্য তোমার ডেরিভেটিভ x 2x হয়েছে আর ডেরিভেটিভ y 4y হয়েছে। তাহলে তুমি এখানে তাকিয়ে দেখো না, এই যে এখানে -2x এর জায়গায় কি হতো, এখানটা এই যে -2x এর জায়গায় ডেরিভেটিভ x এ এটা -ax হতো, আর -4y জায়গায় -by হতো। তাহলে a আর b এর মান কি চুজ করলে xy টা কেটে যেত, ক্লিয়ারলি দেখবে a এর মান 1 আর b এর মান 2। পরের প্রবলেমটা দেখো, আরো বুঝতে পারবে। Using suitable Lyapunov function x dot সমান -x plus 4y, y dot সমান ইউজিং সুটেবল ফাংশন এইটা v সমান এইটা নিয়েছো ax স্কয়ার প্লাস by স্কয়ার। আচ্ছা, এখানে কোশ্চেনটা কিন্তু অন্য আছে, হ্যাজ নো ক্লোজড অরবিট। আমি পরে জিনিসটায় আসছি, এখন হ্যাজ নো ক্লোজড অরবিট টার্মটা বাদ দিয়ে আমি তোমাকে সিম্পলি বলছি প্রবলেমটা অরিজিনে স্টেবিলিটি ডিসকাস কর। তাহলে ভি ডট সমান কত হচ্ছে দেখো, টুয়াইস এক্স এক্স ডট প্লাস 2by বি ডট এ আর বি নিয়েছি। তাহলে এইখানে এ আর বি এর মান কত চুজ করলে কোনো এক্স ওয়াই টার্ম থাকবে না। দেখতেই পাচ্ছ, হ্যাঁ xy আসছে প্রথমটা হ্যাঁ রেখে হ্যাঁ, তার মানে তারপরে
এ এর মান দেখো 1 আর বি এর মান 4, এ এর মান 1 আর বি এর মান 4 চুজ করলে এই যে হ্যাঁ, এই রিলেশনটা থেকে এই যে এটা লিখেছি আমি প্রথমে, এটা বুঝিয়েছি, এরকম তুমি লিখবে না, তুমি সরাসরি 1 4 ধরে নিয়ে করবে, রাফেতে বরং ওটা করতে পারো। তাহলে দেখো -2x² এটা গেট লেস দ্যান 0 হয়ে গেছে ইন দ্য নেবারহুড, হেন্স অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। আর অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল হলেই হেন্স দ্য অ্যাবভ সিস্টেম হ্যাজ নো ক্লোজড অরবিট হবে। এটা একটা থিওরেম আছে, অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল হলে নো ক্লোজড অরবিট। অবশ্য মনে হচ্ছে যেন ক্লোজড অরবিটটা কি, টার্মটা তুমি শিখে রেখে দাও, আজকেই ক্লোজড অরবিটে আমি চলে যাব কিন্তু। সুতরাং ক্লোজড অরবিটটা তোমার ছবি দিয়ে আমি যখন বোঝাবো তখন আরো ক্লিয়ার হবে। তাই এখন ক্লোজড অরবিট টার্মটা শিখে নাও। ক্লোজড অরবিট টার্মটা আমি তোমাকে রাফলি বলতে পারি যে সোজা কথায় একটা বাঘকে খাঁচার ভিতর রেখে দিয়েছো, একটা বাঘকে খাঁচার ভিতর রেখে দিয়েছো, তো সেই বাঘটি খাঁচা থেকে বেরোতে পারছে না, বাঘটি খাঁচা থেকে বেরোতে পারছে না, কিন্তু খাঁচার চতুর্দিকে বাঘটি লাফালাফি করছে। তাহলে বাঘটি যে অরবিটটি করবে সেটা কোনোদিনও তো খাঁচা থেকে যেতে পারবে না, মানে হচ্ছে বাঘটি ক্লোজড অরবিট, বাঘটা ক্লোজড অরবিট। এটা হচ্ছে ক্লোজড অরবিটের কনসেপ্ট। এবারে নতুন জিনিসে যাব। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলো। স্যার বলছি লিয়াপুনা ফাংশন তৈরি করার আর কোনো রাস্তা নেই? না, রাস্তা মানে কি, আপনার ফাংশনটা তৈরি করা যে চেহারাগুলো এক্স প্লাস বি ওয়াই স্কয়ার এরকম ভাবে সেইগুলো তোমাকে কোশ্চেন আছে। একটা তো গ্রুপ হতে পারে, কি বলছো? একটা থেকে সহজে হতে পারে। হ্যাঁ কি বলো? এক্স ডট আছে আর ওয়াই ডট আছে, আমি যদি হ্যাঁ ইকুয়েশন থেকে যদি ওয়াই এর টার্মটাকে তাড়িয়ে দিই আর ওয়াই ডটের ইকুয়েশন থেকে এক্স এর টার্মগুলোকে তাড়িয়ে দিই কোনো সংখ্যা গুণ করে, তাহলে তার ডেরিভেটিভটা বা ইন্টিগ্রেশন করে দিলে একবারে লিয়াপুনা ফাংশন চলে আসবে। তাহলে তুমি এই প্রবলেমটার ক্ষেত্রে এরকম বলো, ধরো এই প্রবলেমটা যদি করি এক্স ডটের সাথে মাইনাস ওয়াই প্লাস এক্স গুণ করবো আর ওয়াই ডটের সাথে এক্স মাইনাস টু ওয়াই গুণ করবো, গুণ করে দিলে ডান দিকটা স্যার 0 হয়ে যাবে। এইগুলো স্যার গুণ করে দিলে স্যার এক্স আর ওয়াই টার্মগুলোকে যদি বাদ দিয়ে দিই স্যার ইন্টিগ্রেশন করে দিলে এটা চলে আসবে। ঠিক ক্লিয়ার হলো না? স্যার এক্স ডটের সাথে যদি মাইনাস ওয়াই প্লাস এক্স গুণ করি আর ওয়াই ডটের সাথে এক্স মাইনাস টু ওয়াই গুণ করে দিই, গুণ করে দুটোকে যোগ করে দিচ্ছি, ডান দিকের টার্মটা তো কেটে যাবে। এটা সবসময় হবে বলে মনে হয় না, এখানে অনেকটা একই রকম আছে বলে হয়তো হচ্ছে। সবসময় একই রকম। না, তুমি এক্স ডট ওটা স্যার বিয়োগ করতে হবে। মাইনাস ওয়াই প্লাস এক্স করলাম আর প্লাস ওয়াই ডটের সাথে এক্স মাইনাস ওয়াই গুণ করলাম,
স্যার ডান দিকটাতে স্যার জিরো। ডান দিকটা 0 হয়ে যাচ্ছে। এবার স্যার ওইগুলোকে যদি গুণ করি এক্স এক্স ডট থাকবে আর ওয়াই ওয়াই ডট এরকম বা গুণ করে যেটা গুণ করলে স্যার তারপরে ওদের যদি আমি ডিপ ফর্মে করি ডিপ ফর্মে করে না দিলে না স্যার না না, আমার কোশ্চেন সেটা না। আমার কোশ্চেন হচ্ছে তোমাকে তো এক্স এক্স ডট তো গুণ বা করছো, সেটা তো আমার ডেরিভেটিভ থেকে যখন অরবিটাল ডেরিভেটিভ করছো, এই যে ডেরিভেটিভ এক্স এক্স ডট প্লাস ডেরিভেটিভ ডেল ওয়াই ওয়াই ডট। তো আমার কোশ্চেন হচ্ছে কি, তোমাকে তো লিয়াপুনা ফাংশনটা তৈরি করতে হবে। লিয়াপুনা ফাংশনটা আমি বলছি যে যেমন ধরো ভি এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার, এখানে আমি তৈরি করেছি। এবং এটা কিভাবে বলছি যে ভি এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার সরাসরি না ধরে তুমি যদি বুঝতে না পারো, তাহলে ভি এক্স ওয়াই সমান এ ইন্টু এক্স স্কোয়ার করলে প্লাস বি ইন্টু ওয়াই স্কোয়ার করলে, দিয়ে তারপরে কি করলে এই ভি ডটে ভ্যালুটা বসিয়ে দেবে। ভি ডটে ভ্যালুটা বসিয়ে দিয়ে এরকম একটা আসবে, টার্ম আসবে, আর তাতে তোমাকে খেয়াল রাখতে হবে এ আর বি এমন ভাবে চুজ করতে হবে যাতে করে কোনো এক্স ওয়াই টার্ম নাই। তো সেইভাবে এ বি চুজ করবে। এবার তুমি আমাকে বলো ভি এক্স ওয়াই সমান এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, এইভাবে চুজ না করে তুমি কিভাবে লিয়াপুনা ফাংশনটা চুজ করবে, ফের আমাকে একবার বোঝাও। এই বললাম যে স্যার আমি এক্স ডটের সাথে মাইনাস ওয়াই প্লাস এক্স গুণ করবো প্লাস ওয়াই ডটের সাথে এক্স মাইনাস টু ওয়াই গুণ করলাম, গুণ করে যেটা বেরোচ্ছে মাইনাস এক্স এক্স ডট আসছে মাইনাস এক্স ডট ওয়াই মাইনাস এক্স এক্স ডট আর উপরে পড়ে থাকবে প্লাস ওয়াই ডট আর মাইনাস টু ওয়াই ওয়াই ডট সমান জিরো হবে। আর এক্স ওয়াই টার্মগুলো স্যার ওগুলোকে পাবে না, যেহেতু যেহেতু এক্স ওয়াই টার্ম থাকবে না এখন ফাংশনে, ওগুলোকে বাতিল করে নেবো। এবার এটাকে যদি স্যার ডি ফর্মে করি তাহলে আসছে যে ডি অফ এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ারই তো চলে আসছে। না না, তুমি একটা জিনিস বুঝতে পারছো না। আমাকে তো এইটাকে তো একটা ফাংশন তৈরি করতে হবে যার নাম হচ্ছে লিয়াপুনভ ফাংশন। এবং সেই লিয়াপুনভ ফাংশনটা ডেফিনেশনে কি বলছে, ভি এক্স ওয়ান এক্স টু এক্স এন, একে যদি লিয়াপুনভ ফাংশন বলছে যে ভি এক্স ওয়ান এক্স টু এক্স এন এর গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে, ওই এক্স ওয়ান এক্স টু এক্স এন যখন নট ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু 0 হতে হবে যখন এক্স ওয়ান এক্স টু এক্স এন সমান 0, এবং তার সঙ্গে ভি এর কন্ডিশন দিচ্ছে কি কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমাকে স্টেবিলিটি ডিসকাস যখন প্রশ্নে বলে থাকবে যে লিয়াপুনভ ফাংশন ইউজ করে স্টেবিলিটি ডিসকাস করো, তখন তো আমাকে প্রথমেই লিয়াপুনভ ফাংশন তৈরি করতে হবে। তা আমি তোমাকে ফার্স্ট কোশ্চেনটা করছি লিয়াপুনভ ফাংশন। আমি ধরো এখানে এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল আছে, তো এই যে এই প্রবলেমটার ক্ষেত্রে ভি এক্স ওয়াই সমান কি লিয়াপুনভ ফাংশনটা কি তৈরি করবে সেটা আমি তোমাকে জানতে চাচ্ছি। না স্যার ও বলছে যে এই এক্স ডটের মানটা যেটা মাইনাস এক্স মাইনাস টু ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার, আর ওয়াই ডটের মাইনাস ওয়াই ওয়াই প্লাস এক্স, ওইটা এক্স ডটের মানটা আর ওয়াই ডটের মানটা, এক্স ডটের মানটা আর ওয়াই ডটের ওইটাকে এক্স ডট বাই ওয়াই ডট করে যেটা ফাংশনটা পাচ্ছে, এক্স ডটকে ওয়াই ডট দিয়ে ভাগ করলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ারটা কেটে যাচ্ছে, dx by dy টা হয়ে যাচ্ছে, dx by dy টা হয়ে যাচ্ছে x minus 2y by y plus x দিয়ে, যেটা আমরা এই যে একটা নিয়ম শিখেছিলাম dx by dy টা দিলে আমরা একটা ফাংশন বার করতে না, সেই নিয়মটা ও বলছে যে ওই এখানে এইখানে তো কেটে যাচ্ছে, এরকম সেম ফাংশন বলে কেটে যাচ্ছে, তাহলে এই পরের প্রবলেমটা কি করবে? হ্যাঁ ওই যে লিয়াপুনভ কি করে আসে ওইটাই। হ্যাঁ এইটা কি করে করবে? এটা 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 তো ভাগ করলে আর কিছু কাটছে না তো। এটাই দেখবেন এক্স ডটের সাথে আমি ওয়াই গুণ করলাম এক্স ডট ওয়াই, মানে এক্স ডটের সাথে এক্স গুণ করছি আর ওয়াই ডটের সাথে এক্স গুণ করলাম, তাহলে স্যার এই মাইনাস ফাইভ এক্স আর প্লাস আমি আমি ওটা গুণ করার জন্য বলছি না, আমি তোমাকে একটা সিম্পল কোশ্চেন করছি যে আমি ভি এক্স ওয়াই সমান লিয়াপুনভ ফাংশন এ এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার চুজ করেছি। তুমি বলছো যে অন্যভাবে লিয়াপুনভ ফাংশন হবে, আমি সেই অ্যানসারটা চাচ্ছি। তুমি ভি এর মান কি নিচ্ছ সেটা আমাকে ক্যালকুলেশন করে বলো। না স্যার বলছি আমি এটা যে এ আর বি এর মানটা ওয়ান, এই যে আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে, সেটা না করে আমি স্যার রাফলি পাশে করে দেখে নিতে পারি। ও সেটা তো আলাদা ব্যাপার, সেটা তো তুমি কি করে ক্যালকুলেশন করবে সেটা তো আলাদা ব্যাপার, সেটার সঙ্গে কেন এটা এটা রিলেশন আছে? আমি হ্যাঁ
তুমি সেটা বলছো যে সেটা তুমি ওইভাবে করবে, হ্যাঁ সেটা হতে পারে, সেটা কোনো ব্যাপার নাই। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে এই যে ভি সমান এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, এই চয়েস ছাড়া অন্য কোনো চয়েস নিয়ে প্রবলেমটা করা কিন্তু খুব মুশকিল। সেটাই এ বি তুমি অনেক ভাবে ভাবে বের করবো। হুম না না, তুমি এ বি মানটা অনেক ভাবে বার করতে পারো। আচ্ছা নেক্সট এবার তাহলে হ্যাঁ বলো তাহলে। আর আচ্ছা এই তোমাদের দেখবে আজকে এই পিডিএফটা দিয়েছে, এই পিডিএফটা আগের পিডিএফ এর টাইপেরই দেখবে, ওখানে দেখো আগের পিডিএফ এ এক্সট্রা কিছু খুব একটা প্রবলেম পাবে না। তবু আমি একবার দেখছি যদি কোনো এক্সট্রা প্রবলেম থাকে, এক্সট্রা প্রবলেম যদি থাকে আমি একবার খুলে দেখছি।